নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমাদের মধ্যবিত্ত বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি শোলে বেগুন দিয়ে ডিমের রেসিপি শেয়ার করছি। এটি অনেক পুরনো দিনের রান্না। আগেকার মানুষ এগুলো করে খেত, মা ঠাকুমারা করে খাওয়াতো। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো শোলে বেগুন দিয়ে ডিমের একটি পুরনো রেসিপি। দেখুন কিভাবে রান্না করি। আসুন, এই দেখুন নিয়ে চলে এসেছি সব রেডি করে। এরপরে দেখুন কীভাবে রান্না করি। এরপরে মশলাটা বেটে নেব। দেখুন মশলাতে কি কি লাগবে। প্রথমে বেটে নিচ্ছি একটু কাজু বাদাম আর পোস্ত। বাড়ির গাছে অনেক বেগুন হয়েছিল আর বাড়িতে ডিমও ছিল। ভাবলাম একটু এই রেসিপিটি করে আপনাদের দেখাই। বাড়িতে আমাদের খাওয়াও হয়ে যাবে আর আপনাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে। তো দেখুন এরই মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। সুন্দর করে মিহি করে বেটে নেব এটা। এরপরে একটু পেঁয়াজ বেটে নেব। এরপরে একটু টমেটো বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন এটি, কিন্তু আমি এরকম শিলনোড়াতে বেটে নিচ্ছি। যেহেতু প্রথমেই বললাম যে এটি পুরনো দিনের রান্না। পুরনো দিনের মানুষরা কিন্তু শিলনোড়াতেই বেটে খেত, মিক্সি ব্যবহার করতো না আর জানতোও না কীভাবে মিক্সিতে মিক্সচার হয়, মশলা মিক্সচার করে। তাই শিলনোড়াতেই তারা বেটে খেত। আর এরকম শিলনোড়ায় বেটে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ হয় অতুলনীয়। দেখুন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। এরপরে একটু বেগুনে হলুদ আর লবণ মাখিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে করবেন, আমি কিন্তু মাপটা বলে দিচ্ছি না এখানে। দেখুন বেগুনগুলো দিয়ে দিয়েছি তেলের ওপরে। এরপরে ভেজে নিয়েছি। দেখুন এরকমভাবে ভাজবেন, খুব বেশি ভাজবেন না, তাহলে যখন ঝোলের ওপরে দেবেন বেগুনগুলো তখন কিন্তু গলে যাবে। এরকমভাবে হালকা ভাজলে গলবে না, ভালো লাগবে খেতে। এরপরে ফোড়নে দিচ্ছি একটু তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে। এরপরে দিচ্ছি পেঁয়াজ বাটা। এরপরে দেব আদা রসুন বাটাটা। এরপরে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে বাটা। এরপরে দিচ্ছি টমেটো বাটা। এই মশলাটা অনেকক্ষণ ধরে কষাবেন ধিমি আঁচে, যাতে পুড়ে না যায়। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কষাবেন। এরপরে দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ দিয়ে একটু কষিয়ে যখনই একটু তেল ছেড়ে দিচ্ছিল তখন দিয়ে দিয়েছি একটু কাজু বাদাম আর পোস্ত বাটাটা। এরপর দেখুন তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে, দিয়ে দিচ্ছি এই পর্যায়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন টকবক করে ফুটে গেছে। এরপরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। যদি কেউ গামাখা গামাখা খেতে চান তাহলে সেই মতন দেবেন, আর যদি কেউ পাতলা ঝোল খেতে চান সেইভাবে দেবেন। এরপরে এই ডিমগুলো ভেজে নিয়েছি। দেখুন এইভাবে, আপনারা গোটাও দিতে পারেন, আমি এইভাবে ভেজেছি। দেখুন এরপরে ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো এরকম তাওয়াতে ভাজবেন অর্ধেক অর্ধেক করে, তাহলে তেল মশলা ঢোকে, ভালো লাগে খেতে। আর গোটা দিলে কিন্তু তেল মশলা ঢোকে না, ভালো লাগে না খেতে অতটা। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাটা কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।